রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, যার স্বাদ অতুলনীয়। তোমরা না দেখলে বুঝবে না যে এটা কী জিনিস। তো তোমরা দেখতে থাকো। এই রেসিপিটি বানাতে চলছি, তার জন্য লাগছে চাল কুমড়ো। আজকে আমি বানাতে চলছি চাল কুমড়োর পকোড়া। আমি এখন এই চাল কুমড়ো গ্রেট করে নেব। চাল কুমড়ো গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি চাল কুমড়োর ভেতরে যে জলটা, ওটা আমি ভালো করে হাত দিয়ে চিপড়ে নেব। চাল কুমড়োটা জল ফেলা হয়ে গেছে। এইবারে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কুচি করা ক্যাপসিকাম, আর দিলাম কুচি করা বিনস, নারকেল কুচি, আর দিলাম কিছু ধনেপাতা, আর একটু কুচানো কাঁচা লঙ্কা। সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 2 চামচ বেসন, আর দেব স্বাদ মতো লবণ, আর মশলার মধ্যে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর এটা হলো কাসুরি মেথি। এইবারে আমি ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু পোস্ত, তারপরে দিয়ে দিলাম একটু বেকিং সোডা। এবারে কড়াতে তেল বসিয়ে গরম হতে দেব। কড়ায় তেল গরম হয়ে গেলে আমি এই পকোড়াগুলো তেলে ছেড়ে দেব। এইভাবে আমি পকোড়াগুলো সব ভেজে নেব মিডিয়াম টু লো আঁচে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পকোড়াগুলো আমার ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে তুলব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে। এটা বোঝাই যাচ্ছে না যে এটা চাল কুমড়োর পকোড়া। আপনি যদি কাউকে না বলেন, সে বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়োর পকোড়া। দেখুন কত সুন্দর, খেতেও তেমনি টেস্ট হয়েছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, আমি এইভাবে প্লেটে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। এইবারে আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে।